আমেরিকা স্বপ্নের দেশ, সম্ভাবনার দেশ। অনেকেই মনে করে যে আমেরিকা আসলেই লাইফ সেট। একবার স্টুডেন্ট ভিসা পেলেই এই জায়গাটায় আসবে, পড়ালেখা শেষ করবে, চাকরি বা ভবিষ্যতে এখানকার নাগরিক হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা এত সহজ না। এখানে এখন সবচেয়ে বেশি জটিল বা যেই প্রবলেমে সবাই পড়ছে সেটা হচ্ছে ভিসা স্ট্যাটাস বা ইমিগ্রেশন ইস্যু। এখন এই ইমিগ্রেশনে কন্টিনিউয়াস যে পরিবর্তন কয়েকদিন পর পর, সেটা অনেক বেশি স্ট্রেসের কারণ হয়ে দাঁড়িয়েছে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। রিসেন্টলি নতুন আরেকটা পরিবর্তন এসেছে, এটা নিয়ে এখন আলোচনা হচ্ছে। বিশেষ করে যারা স্টুডেন্ট ভিসায় আসবে, F1 ভিসা, এবং যারা গবেষক হিসাবে বা ভিজিটর হিসাবে আসবে J1 ভিসায়, ভিসার ক্ষেত্রে কিছু নিয়ম পরিবর্তন করেছে, যেটা অবশ্যই যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের জন্য একটা চিন্তার বিষয়, এবং যারা ভবিষ্যতে স্টুডেন্ট ভিসায় আসবে তাদের জন্য এটা চ্যালেঞ্জিং। সো কী এমন পরিবর্তন হয়েছে, কেন এটা চ্যালেঞ্জিং, সেটা নিয়েই কথা বলবো এই ভিডিওতে। আশা করি সৌন্দর্য দেখার পাশাপাশি ইনফরমেশানগুলো আপনাদের কাজে লাগবে। আমি যে জায়গাটায় হাঁটছি এর পিছনে হচ্ছে ভুট্টা ক্ষেত, কর্নফিল্ড। চলুন আপনাদেরকে একটু কর্নফিল্ডের দিকে নিয়ে যাই। আমাদের এখানে প্রচণ্ড গরম চলছে, টেম্পারেচার প্রায় 40 ডিগ্রির কাছাকাছি। এখন কিছুটা কম যেহেতু বিকেলবেলা, 35 ডিগ্রি সেন্টিগ্রেড। সো বুঝতেই পারছেন এর মধ্যে আমাদের চলতে হচ্ছে। আর এই জায়গাটায় দেখুন, পার্কের এখানে যেহেতু ঘাসগুলা যেন সুন্দর করে বেঁচে থাকে, তাই ওরা এরকমভাবে প্রতিদিনই অটোমেটিক যে পানির লাইন এই জায়গাটায় করা, পানি তারা দিয়ে দিচ্ছে। আমি আপনাদেরকে এই পার্কের একটু সৌন্দর্য সেটাই শেয়ার করব, শেয়ার করার পাশাপাশি কথাগুলা বলবো। প্রথম যে পরিবর্তনটা ওরা আনতে যাচ্ছে বা পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে ডিউরেশন অফ স্ট্যাটাস। আপনি এখানে কতদিন থাকবেন? স্টুডেন্ট ভিসায় আসার পর অনেকের একটু বেশি সময় থাকার প্রয়োজন হয়। মনে করুন যে আপনি একটু বেশি সময় লাগলো, অনেক সময় সময় বেশি লাগে। আপনি তো পিএইচডি করতে আসছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে হয় না, কারো 5 বছর লাগে, 6 বছর লাগে, কারো 7 বছর লাগে। তখন আমরা সময়টা বাড়িয়ে নিই। ইউনিভার্সিটি অথরিটির কাছে গিয়ে আপনি বলবেন, ইউনিভার্সিটি অথরিটির একটা ক্ষমতা ছিল, তারা ইউএসসিএস এর কাছ থেকে এটা সময়টা বাড়িয়ে নিত। কিন্তু এখন যেটা হচ্ছে যে আপনার এই সময়টা আপনি যে বাড়াবেন, এটা ইউনিভার্সিটি অথরিটির কাছে ক্ষমতাটা নাই। এই ক্ষমতাটা ইউএসসিএস এর কাছে। তারা চেক করবে, ব্যাকগ্রাউন্ড চেক করবে। তারা যদি এটা রিজেক্ট করে দেয়, যদি সময়টা না বাড়ায়, তাহলে আপনার এখানে আপিল করার সুযোগ নেই। ফলে এই যে একটা ডিউরেশন অফ স্ট্যাটাস, ওইটা আর একটা ইনফিনিটিভ সময়ের জন্য থাকছে না। ওইটা তারা ফিক্সড করে দিচ্ছে নির্দিষ্ট মেয়াদ 4 বছর। এবং আপনি যখন I-94টা পাবেন, ওই I-94-এ তারা একটা ফিক্সড করে দেবে যে ডিউরেশন অফ স্ট্যাটাসটা আপনার 4 বছর। 4 বছরের পর যদি আপনার বাড়ানোর প্রয়োজন হয়, তখন ওই আবার আপনাকে আগের প্রসেসে যেতে হবে। প্রসেসে যাওয়ার পর যদি কোনো কারণে সেটা ওরা বৃদ্ধি না করে, কোনো কারণে যদি মনে হয় তারা বাড়াবে না, তখন আপনাকে কিন্তু ফিরে যেতে হবে। ফলে এটা একটা মেজর পরিবর্তন। তারপর হচ্ছে প্রোগ্রাম পরিবর্তন। অনেকেই এখানে স্টুডেন্ট ভিসায় আসার পর তাদের এই সাবজেক্ট ভালো লাগে না, তারা সাবজেক্ট পরিবর্তন করে তারা অন্য একটা প্রোগ্রামে যায়। অনেকে ইউনিভার্সিটি পরিবর্তন করে। অর্থাৎ আপনার এখানে চেঞ্জ করার সুযোগটা ছিল, চেঞ্জ করাটা অনেক ইজি ছিল। এখন আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু চেঞ্জ করার ক্ষেত্রে তারা কিছু নিয়ম চালু করছে যেটা কড়াকড়ি। যেমন মনে করুন যে প্রথম বছরে আপনি পরিবর্তন করতে পারবেন না। পরিবর্তন করতে হলে আপনার প্রপার এক্সপ্লেনেশন দেখাতে হবে। পরিবর্তন করতে হলে আপনি তাদেরকে জানাবেন, তারা আবার ওইটা চেক করে দেখবে। প্রতিটা জায়গায় আপনার চেকিং, প্রতিটা জায়গায় আপনার একদম যথাযথ কারণ আপনাকে বিশ্লেষণ করতে হবে। তারপর তারা যদি মনে করেন না আপনার পরিবর্তন করাটা যুক্তিযুক্ত, তখন আপনি প্রোগ্রাম পরিবর্তন করতে পারবেন। ফলে আগের যে একটা ফ্রিডম বা আগের যে স্বাধীনতাটা ছিল, সেই স্বাধীনতাটা কিন্তু এখন আর থাকছে না। অর্থাৎ কিছু কিছু জিনিস এই জায়গাটায় অটোমেটিক ছিল। যেমন ধরুন আপনি এই জায়গাটায় আসছেন, আপনার যখন সময় বেশি লাগবে আপনি সময় বাড়াবেন, এটা অটোমেটিক। আপনি ইউনিভার্সিটি অথরিটির কাছে যাবেন, আপনার এক্সটেনশন প্রয়োজন, তারা এক্সটেনশন দিয়ে দিবে। এটা তেমন কোনো প্রবলেম ছিল না। কিন্তু এখন এক্সটেনশনের জন্য আপনার এই যে ইউএসসিএস একটা ফর্ম পূরণ করে আবেদন করতে হবে, তারা চেক করতে হবে, চেক করবে, তারা সেটা না করে দিতে পারে। এই যে ব্যাপারগুলো, অর্থাৎ প্রতিটা পদে পদে আপনাকে নিয়মের মধ্যে আপনাকে থাকতে হবে। আপনি যখনই নিয়ম ভায়োলেট করবেন, কোনো নিয়ম ভায়োলেট করলেই পরবর্তীতে কিন্তু রিজেক্ট করার একটা সম্ভাবনা রয়েছে। ফলে কন্ট্রোলিংটা
অনেক বেশি ইউএসসিএস বা গভর্নমেন্ট যে অথরিটি তাদের কাছে কিন্তু চলে যাচ্ছে। যে অনেক সময় এটা আগে ইউনিভার্সিটি অথরিটির কাছে ছিল, ইউনিভার্সিটি অথরিটি যাই ওদেরকে বলতো তাই সেটা করে দিত। এখন কিন্তু এরকম থাকছে না। আরেকটা জিনিস হচ্ছে গ্রেস পিরিয়ড। আপনারা জানেন যে এখানে কিছু ভিসাতে গ্রেস পিরিয়ড থাকে। যেমন জেওয়ান ভিসাতে হচ্ছে আমরা যখন প্রোগ্রাম চেঞ্জ করি বা ইউনিভার্সিটি চেঞ্জ করি, একটা ইউনিভার্সিটি থেকে যখন আরেকটা ইউনিভার্সিটিতে যাব, তখন কিন্তু কোনো গ্যাপ থাকে না। অর্থাৎ আজকে সোমবার দিন যদি এই ইউনিভার্সিটির লাস্ট দিন হয়, পরের দিন মঙ্গলবার দিন হবে আপনার ওই ইউনিভার্সিটির ফার্স্ট দিন। মাঝখানে কোনো গ্যাপ থাকতে পারবে না। ফলে আমাদের এই ট্রান্সফারটা করা কিন্তু অনেক কঠিন হয়। ইউএসসিএস থেকে এটা একই সময়ে করা, ইউনিভার্সিটি অথরিটির মাধ্যমে সেটা করতে হয়। এই জিনিসগুলো দেখুন যে এটা কিন্তু রয়েছে। এখন F1 ভিসার ক্ষেত্রে যে গ্রেস পিরিয়ড ছিল 60 ডেজ, 60 ডেজ পরে আপনার কোনো একটা স্ট্যাটাসে আপনাকে যেতেই হবে। মনে করুন আপনার একটা স্ট্যাটাস শেষ, আরেকটা স্ট্যাটাস আপনাকে 60 ডেজের মধ্যে আপনাকে নিতে হবে। এখন সেটা কমিয়ে 30 ডেজ নিয়ে আসছে, অর্থাৎ 1 মাসের মধ্যেই আপনি যদি স্ট্যাটাসবিহীন হয়ে যান তখন কিন্তু আপনাকে চলে যেতে হবে। তার মানে হচ্ছে ধরুন আপনি F1 স্ট্যাটাসে আছেন, F1 স্ট্যাটাস থেকে আপনি এখন ওপিটিতে যাচ্ছেন, বা F1 স্ট্যাটাস থেকে আপনি গ্রিন কার্ডে যাচ্ছেন, বা আপনার একটা প্রোগ্রাম শেষ আর একটা প্রোগ্রাম আপনি শুরু করবেন, সেই শুরু করার মাঝখানে যেই গ্যাপ, সেই গ্যাপ বা সময়টা কিন্তু এখন কমে আসছে। আপনার টাইমটা প্রায় অর্ধেক কমে আসছে। এর মধ্যেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি এখন 30 দিন পার হয়ে একদিন বেশি হয়ে যায় তখন কিন্তু আপনার ওই যে ভ্যালিডিটি যেটা, সেটা আপনি হারিয়ে ফেলছেন। ফলে এই জায়গাটায় দেখুন আরও অনেক বেশি স্ট্রিক্ট। এমনিতেই 2 মাস সময়টা অনেক কম, তার মধ্যে সেটা যদি আবার এই গ্রেস পিরিয়ড 1 মান্থ হয়ে যায় বা 1 মাস হয়ে যায়, সেটা স্টুডেন্টদের উপরে কিন্তু অনেক বেশি প্রেশার পড়বে। ফলে অনেকেই স্টুডেন্ট ওই ভিসা স্ট্যাটাস বা ওই সময়ের মধ্যেই ঠিক করে নেয় যে পরবর্তীতে সে কোন স্ট্যাটাসে যাবে। কিন্তু এখন সেটা আপনাকে আরও আগে থেকেই ঠিক করতে হবে, বা আপনি যদি সঠিক সময়ে সঠিকভাবে সেটা না পান তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন, বা এই জায়গা থেকে আপনাকে দেশে চলে যেতে হবে। আপনারা যারা মনে করেন যে আমেরিকার ভিসা পেলেই আপনি আপনার সকল স্বপ্ন পূরণ হবে, তাদের জন্য দেখুন এটা অনেক কঠিন। কারণ এই জায়গাটায় ভিসা পেলেই হবে না, আপনার ভিসা স্ট্যাটাস মেনটেন করতে হবে। আপনি যে জায়গায় পড়ালেখা করবেন, অনেকে মনে করে যে আমি অনার্স করতে যাব, পড়ালেখার পাশাপাশি আমি চাকরি করব, চাকরি করে আমি টিউশন ফির টাকাটা ম্যানেজ করব। সেটা সম্ভব না। আর এটা এখন সুযোগ থাকলেও আরও সম্ভব না। কারণ কোনো কারণে আপনি যদি পড়ালেখা বা সেই জায়গাটায় আপনি ভালোভাবে মেনটেন করতে না পারেন, সেখানে যদি প্রবলেম হয়, সেখানে যদি সময় বেশি লাগে, তখন কিন্তু আপনার দেখা যায় যেই কাজটা আপনি করতে আসছেন, যে ডিগ্রিটা নিতে আসছেন, সেটা কোনো কারণে যদি ইউএসসিএস আপনার মেয়াদটা না বাড়ায়, তাহলে কিন্তু সেটা ইনকমপ্লিট অবস্থায় আপনাকে চলে যেতে হবে। ফলে এটা অনেক বেশি প্রেশার। তাই যারা এখানে পড়ালেখার জন্য আসবে, শুধুমাত্র পড়ালেখা নিয়েই তাকে মনোযোগী হতে হবে। অনেক সময় আপনার এই প্রোগ্রামটা ভালো লাগে নাই বা এই সাবজেক্ট আপনি পারছেন না, আপনি সাবজেক্ট চেঞ্জ করে নেন। দেখুন এই জায়গাটাও কিন্তু অনেক বেশি কঠিন হচ্ছে। আপনি চাইলেও আপনি চেঞ্জ করতে পারবেন না, এখানেও পারমিশন লাগবে। ফলে আগে থেকেই আপনাকে ঠিক করতে হবে আপনি কোন সাবজেক্টে যাচ্ছেন, সেই সাবজেক্ট সম্পর্কে আপনার আগে থেকে আইডিয়া নিতে হবে, বা আপনি পারবেন কি না, বা আপনার কেরিয়ার কেমন হবে সেটা। অনেক সময় যেটা হয় যে অনেকেই ভালো ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয় বা বড় শহরে অ্যাডমিশন নেয়, যেন সহজে সে ভিসা পেতে পারে। বড় শহরে খরচটাও বেশি থাকে, টিউশন ফি বেশি থাকে। এখানে আসার পর তারা চিন্তা করে যে আমি এখন এই ইউনিভার্সিটি বা এই কলেজ থেকে আমি চলে যাব একটু দূরের অন্য কলেজে, যেখানে হয়তো টিউশন ফি কম। ফলে এই যে সুযোগ সুবিধাগুলো ছিল, সুযোগ সুবিধাগুলো কিন্তু এখন অনেকের জন্য এটা অনেক কঠিন হয়ে যাবে। যাদের একাডেমিক কোয়ালিফিকেশান ভালো, বা যারা স্কলারশিপে আসবে, যারা সময় মতো শেষ করতে পারবে, তাদের এক হিসাব। কিন্তু যারা নিজ খরচে আসবে, যারা নির্দিষ্ট সময়ে তারা যদি শেষ করতে না পারে, তখন কিন্তু আপনার এই প্রবলেমগুলো একের পর এক হবে। আবার পুরাতন যারা আছে তারা আগের নিয়মেই থাকবে, কিন্তু এর মধ্যে সে যদি দেশে যায় বা আমেরিকার বাইরে যায়, নতুন করে সে যদি এখানে এন্ট্রি নেই, যখনই আপনি এয়ারপোর্টে আসবেন, তখনই আপনার নতুন I-94 কার্যকর শুরু হবে। অর্থাৎ তখন থেকে আবার আপনার ডিউরেশন অফ স্ট্যাটাস হয়ে যাবে 4 বছর। ফলে ভিতরে থাকলে আপনার কোনো সমস্যা নেই পুরাতন স্টুডেন্টদের। কিন্তু আপনি যদি আবার দেশে যান, দেশ থেকে আবার আসেন, অর্থাৎ নতুন করে আপনি এই জায়গাটায় যখনই প্রবেশ করবেন, তখনই দেখা যাবে যে আপনার নতুন নিয়মটা আপনার উপর কার্যকর হবে। ফলে এই ব্যাপারগুলা একজন স্টুডেন্ট এই জায়গাটায় পড়তে আসার সাথে সাথে তার এই যে ইমিগ্রেশন ইস্যুগুলা, এটা মেনটেন করাটাও কিন্তু একটা অনেক বেশি চ্যালেঞ্জিং। পড়ালেখা মেনটেন করা, ভালো রেজাল্ট করা, ভালো একটা চাকরি পাওয়া, এর চ্যালেঞ্জের পাশাপাশি
চাকরি পেতে হলে এই যে একটা ইমিগ্রেশন স্ট্যাটাস বা ভিসা ইস্যু, সেটাও কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জ। যারা এই স্টেপগুলো অতিক্রম করে তারাই একমাত্র রিয়েলাইজ করতে পারে। ফলে আপনাদের আগে থেকে এই জিনিসগুলো নিয়ে চিন্তা করা উচিত যে কী কী পরিবর্তন আসছে, কী কী পরিবর্তন ভবিষ্যতে হবে, এই পরিবর্তনগুলো আপনি কী করে মোকাবেলা করবেন, সেটা আপনার কেরিয়ার বা আপনার পড়ালেখায় কীরকম ইম্প্যাক্ট করবে, সেই জিনিসগুলা আগে থেকেই চিন্তা করে তারপর কিন্তু পড়তে আসা উচিত। তা না হলে হয়তো এই জায়গায় আপনি ইনকমপ্লিট রেখে আপনি চলে যাবেন, বা পড়ালেখা শেষ করে আপনি যে জায়গায় থাকবেন বা ভালো চাকরি করবেন সেটা হয়তো আপনার সম্ভব হবে না। ফলে 4 বছর পর 5 বছর পর কী হবে সেই জিনিসগুলা একটু আগে ভাগে আপনারা চিন্তা করবেন, যেন আপনার পরবর্তী সময়টা আপনার জন্য এখানে ইজি হয়। এই চ্যালেঞ্জগুলো থাকবেই প্রত্যেকটা দেশে। এখন যেহেতু অনেক বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসছে, এটা কঠিন হচ্ছে, ভবিষ্যতে হয়তো আরও কঠিন হবে। এই জিনিসগুলো আমাদের মোকাবেলা করতে হবে, এই জিনিসগুলো নিয়ে ভয়ের কোনো কারণ নেই। কারণ আগেও কঠিন ছিল, এখন হয়তো কঠিন মনে হচ্ছে, ভবিষ্যতে আরও কঠিন হবে। কিন্তু আমাদের নিজেদের আগে থেকে যদি আমরা প্রস্তুতি নিই, এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য মোকাবেলা করা অনেকটা সহজ। অর্থাৎ আপনার যদি পূর্ব প্রস্তুতি থাকে, তখন আর এই প্রবলেমগুলো প্রবলেম মনে হবে না। যে সঠিক সময়ে শেষ করবে, সঠিক সিদ্ধান্ত নেবে, তার জন্য এগুলো তেমন কঠিন হবে না। কিন্তু আপনি যদি আগেই চিন্তা না করেন, বা যেটা হয় অনেকেই বা অনেক এজেন্সি রয়েছে তারা ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেয়, বা তাদের কাজ হচ্ছে ভিসাটা পাইয়ে দেয়া, বা অনেকেই মনে করে যে ভিসা পেয়ে গেলাম, চলে গেলাম, তারপর দেখা যাবে। এরকমভাবে চিন্তা করা যাবে না। পরবর্তী ধাপটা কী হবে সেটা আপনাকে আগে থেকেই চিন্তা করে তারপর এই জায়গাটায় আসতে হবে। আমি এই ছোট্ট ভিডিওতে জাস্ট কমন কিছু কথা বা কমন যে পরিবর্তন সেটা একটু বোঝানোর চেষ্টা করেছি। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।